প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নেন সাজ্জাদ কাদির। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি জন্মেই মরণের মুখে জাতীয় নাগরিক পার্টি, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে 9 দিনও হয়নি, তাতে নানা মুখে একটা তোপের মধ্যেই পড়ে গেছে, একটা সংকটের মধ্যেই পড়ে গেছে, গ্রহণযোগ্যতার সংকটে পড়ে গেছে। এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে সরকারি দল, বর্তমান যে সরকারটি দেশ পরিচালনা করছে তাদেরই সংগঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সরকারটি যেমন নানা রকম সংকটের মধ্যে আছে, এই সবেমাত্র ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দলটিও নানা রকম সংকটের মধ্যে দিয়েই যাচ্ছে। সংকট কেমন? এই যে গত কয়েকদিন যাবৎ বিএনপির সাথে তারা একাধিক বৈঠক করেছে একটা জোট গঠন করবার জন্য, এবং এটি একটি জামাতি চাল। এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিন্তু জামাতেরই সি টিম বা ডি টিম। এই জামাত কৌশলী অবস্থান নিয়েছে। শুরু থেকে এই পার্টিটি যখন গঠিত হয় তখন শিবিরের, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বেশ কয়েকজনের এই কমিটিতে থাকবার কথা ছিল, শীর্ষ নেতাদের, কিন্তু কৌশলগত কারণে তারা দূরে সরেছে। কিন্তু নিচের দিকে অন্য পদে আছে শিবির। এরা আবার কৌশলে কি করেছে যে এই দলটিকে বিএনপির দিকে ঝুঁকে দিয়েছে, বিএনপির দিকে পাঠিয়েছে যে বিএনপির সাথে একটা জোট করতে, অর্থাৎ বিএনপির কিছু আসনে ভাগ বসানো বলতে মোটামুটি বড়সড় পরিমাণ 100 আসন চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি বিএনপির কাছে। 100 আসন, কিন্তু বিএনপি তো এই দলটিকে, এই পার্টিটিকে অত বড় 100 আসন ছেড়ে দেবার মতো পার্টি মনে করছে না। বিএনপি 5টি আসন ছাড়তে চেয়েছিল, বা 7টি, ম্যাক্সিমাম 10টি আসন ছাড়তে চেয়েছিল, যার কারণে বিএনপির সঙ্গে জোট হলো না। জোট না হওয়ার কারণে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বুধবার ঘোষণা দিয়েছে যে তারা একাই নির্বাচন করবে এবং 300 আসনে প্রার্থী দেবে। এবং বুধবারই কি ঘটনা ঘটেছে, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় একদল ছাত্র কর্তৃক মহাতোপের মধ্যে পড়েছেন। কোন রকমে গণধোলাইয়ের হাত থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন। আবার বৃহস্পতিবার হলো কি, একজন যুগ্ম মুখ্য সংগঠক আবু হানিফ নাম, তিনি এই জাতীয় নাগরিক পার্টি থেকে রিজাইন দিয়েছেন। রিজাইন দিয়ে তার আগে একটা দলে ছিলেন, গণ অধিকার পরিষদ, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর দল, সেই দল থেকে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভাবসাব ভালো দেখছেন না বিধায় তিনি রিজাইন দিয়ে তিনি আগের দলে ফিরে গেছেন। সবকিছু মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি যে খুব বেশি সুবিধা করতে পারবে না এটা বুঝে গেছে। এই বুঝে যাবার কারণে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে রয়টার্সে। সেই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন যে অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হবে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি মাত্র আগামী কয়েক মাসের মধ্যে, যদি ধরে নেই ডিসেম্বরে নির্বাচন, তাহলে মাত্র 9 মাস বা 10 মাস, এই 9-10 মাসের মধ্যে তারা সংগঠিত হওয়া, তারা নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়া এবং তাদের দলীয় কার্যালয়, দলীয় ফান্ড ইত্যাদি বিভিন্ন কিছু করে নির্বাচনে যাওয়া তাদের জন্য কঠিন। যার কারণে নাহিদ ইসলাম রয়টার্সকে বলেছেন অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম। নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত ধারণা পরিষ্কার নয়, ধারণা পরিষ্কার করছেন না, রোডম্যাপ ঘোষণা করছেন না, দিন তারিখ ঘোষণা করছেন না।
এর একটি মাত্র কারণ এই সরকারের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদেরকে স্পেস দেওয়া। তো কাজেই এটি আমরা বলতে পারি যে এই যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এটি আসলে ধোপে টিকবে না। এরকম রাজনৈতিক দল তো প্রতিনিয়তই আসছে। আমি এর আগের অনেক ভিডিওতেও বলেছি যে গত 7 মাসে 12টি, কমপক্ষে 12টি রাজনৈতিক দল গঠিত হয়েছে। এটি সহ 13টি রাজনৈতিক দল গঠিত হয়েছে। নির্বাচন কমিশনে 54টি রাজনৈতিক দল নিবন্ধিত। প্রধান রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা জাতীয় পার্টি, এর বাইরে যেসব রাজনৈতিক দল সেগুলো প্যাট সর্বস্ব, ওয়ান ম্যান সর্বস্ব। কাজেই জাতীয় নাগরিক পার্টির পরিণতিও কি তেমনটা হবে? লক্ষণটা খুব একটা ভালো ঠেকছে না। জনমনে যে প্রত্যাশা, জনমনের যেভাবে তারা বলছে, নিজেদের ব্যাখ্যা দিচ্ছে, তাতে এই দলটি আগামী দিনে সফলকাম হওয়াটা খুব কঠিন ব্যাপার। কাজেই জাতীয় নাগরিক পার্টির জন্য নির্বাচন পিছিয়ে যাবে এটি অসম্ভব। কারণ ইতিমধ্যেই দেশি বিদেশি চাপ আসা শুরু হয়ে গেছে ইউনূস সরকারের প্রতি। সামনের দিনগুলোতে আরও বেশি করে চাপ আসবে। কাজেই জাতীয় নাগরিক পার্টির হঠাৎ করে যদি তারা নির্বাচনে অংশ নেয়, হঠাৎ করেই নির্বাচনে অংশ নিতে হবে। এবং হঠাৎ করে নির্বাচন হয়ে এমন হতে পারে যে একটি আসনও তারা পাচ্ছে না। যখন একটি আসনও পাবে না, যখন সংসদে প্রতিনিধিত্ব থাকবে না, তখন কিন্তু এই রাজনৈতিক দলটি হঠাৎ যেমন রাতারাতি এসছে। 8 মাস আগেও নাহিদ ইসলামকে, তাকে আমি চিনতাম না। আমি বাংলাদেশের একজন সচেতন মানুষ, উপরওয়ালা আমাকে সর্বোচ্চ শিক্ষা দিয়েছেন, প্রতিনিয়ত গণমাধ্যমের সঙ্গে যুক্ত, গণমাধ্যমের খোঁজ খবর রাখি এবং নিজে নিবিড়ভাবে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আমি নাহিদ ইসলাম একজন কে তাদেরকে চিনতাম না। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কিংবা অন্যান্য যারা আছেন তাদেরকে, সার্জিস আলমকে, আমি তাদেরকে চিনতাম না। 8 মাস পরে এই নাহিদ ইসলামরা যদি হারিয়ে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না। বা 1 বছর পরে, 2 বছর পরে যদি হারিয়ে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না। কারণ পৃথিবীতে শর্টকাটে কিছু হয় না। হয়তো সাময়িক কেউ লাফা ঝাপা করতে পারে, কিন্তু ইন দ্য লং রান সম্ভব হয় না। কাজেই এ কথা বলা যায় যে এই জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি, এখন রাজনৈতিক দল হিসেবে এটা পার্টি, কমিটি থেকে পার্টি হয়েছে, এটি সুবিধা করতে পারছে না। শুরুতেই তোপের মুখে পড়ে গেছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।